আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমাদের মেইন আ লেসনে যাওয়ার পূর্বে আরেকটা ছোট ভিডিও আমি রেকর্ড করতেছি। সেটা হলো যে আ আমরা আসলে ফ্রিল্যান্সিং এ কেন সফল হইতে পারি না এই বিষয়টা নিয়ে। আমাদের বাংলাদেশে অথবা আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্ট এ যত ফ্রিল্যান্সার আছে তাদের সফল হতে না পাওয়ার কিংবা ব্যর্থ হওয়ার মূল কারণের মাঝে একটি হলো কনসিস্টেন্সি বজায় না রাখা। তারা দেখা যায় কোনো একটা স্কিল শিখতেছে, সেখানেও কনসিস্টেন্ট না অথবা স্কিল শিখার পরে ক্লায়েন্ট হান্টিং এর জন্য যেই ধৈর্য, সময় এবং হার্ডওয়ার্কটা প্রয়োজন সেটা তারা দেয় না এবং কনসিস্টেন্টলি দেয় না। মানে আজকে একটা কাজ করলেন, আগামীতে করলেন না এবং আবার ১ সপ্তাহ পরে এসে বসলেন। আ এরপরে আবার ২ সপ্তাহ পরে এসে বসলেন, আবার ২ দিন পরে এসে বসলেন। এভাবে করে হবে না। আপনাকে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম, নির্দিষ্ট একটা সময় আপনাকে রেগুলারলি আ এটার পিছনে ইনভেস্ট করতে হবে। সেটা ক্লায়েন্ট হান্টিং হোক অথবা কোনো একটা স্কিল লার্নিং হোক, এনিথিং। তো এই সিরিজটা আমরা স্টার্ট করব। বাট এর আগে আপনার নিজেকে আপনার কাছে কমিট করতে হবে যে, আমি আজকে থেকে প্রতিদিন এটা আপনি আপনার যেসব কাজ আছে রেগুলার এইসবের বাদে আপনি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ একটা টাইম অথবা নির্দিষ্ট পরিমাণ একটা সার্টেন লেভেল অফ ওয়ার্ক যে আমি আজকে আ ২০ টা ক্লায়েন্টকে আউটরিচ করব। আজকে আমি ৩০ টা লিড কালেক্ট করব। অথবা আজকে আমি ৫ টা প্রপোজাল মেক করব। এইরকম আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে অথবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট অফ আওয়ার্স, ওয়ার্কিং আওয়ার্স যে টাইমটাতে আপনি কাজ করবেন ক্লায়েন্ট হান্টিং নিয়ে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে ধরেন আমি হলো যে ২ ঘন্টা, ২.৫ ঘন্টা বা ৩ ঘন্টা এরকম একটা আমি সিলেক্ট করব। সেরকম আপনিও একটা সিলেক্ট করবেন এবং আজকে আমরা একসাথে কমিট করব যে আজকে থেকে আমরা এই নির্দিষ্ট পরিমাণে একটা টাইম প্রতিদিন আ আমরা ইনভেস্ট করব কনসিস্টেন্টলি। আর রেজাল্ট যাই আসুক আমরা আমাদের ভুলগুলো থেকে অথবা উইন গুলো থেকে আমরা অবশ্যই শিখব। বাট আমাদেরকে কনসিস্টেন্টলি এই টাইমটা দিতে হবে। সেটা আমরা ক্লায়েন্ট পেয়ে যাই, না পাই, একটা ক্লায়েন্ট পেয়ে গেলে যে অফ হয়ে যাবো এরকম না। না পাইলে যে হতাশ হয়ে অফ হয়ে যাবো এমনও না। আমরা কনসিস্টেন্টলি আমাদের যে প্রসেসটা, আমাদের যে ওয়ার্ক ফ্লোটা ক্লায়েন্ট হান্টিং করার জন্য এটা আমরা চালু রাখবো। তাহলেই আমাদের দেখা যাবে যে অলমোস্ট 50-60% কাজ ডান। এরপরে বাকিটা আমরা যদি প্রসেসড ওয়েতে, স্ট্র্যাটেজিক ওয়েতে যাইতে পারি তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আমরা ক্লায়েন্ট পেয়ে যাচ্ছি। এবং এর পাশাপাশি আরো কিছু কারণ আছে যেগুলো হলো যে আমরা ক্লায়েন্টকে অনেক সময় বস মনে করি। ক্লায়েন্ট আসলে কোনো বস না। ক্লায়েন্ট আমার কাছে আসছে বা আমি ক্লায়েন্টের কাছে এইজন্যই গেছি যে ক্লায়েন্ট কোনো একটা প্রবলেমে আছে এবং আমি তাকে তার সেই প্রবলেমটা থেকে আ বাইর হয়ে আসতে হেল্প করতেছি। তাকে তার বিজনেসে আমি হেল্প করতেছি। তো সে আমার কোনো বস না অ্যাকচুয়ালি। সে হলো আমার ওয়ান কাইন্ড অফ পার্টনার। তো এই বিষয়টা আমার মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টকে আহামরি বস মনে করে খুব যে ভয় পাইতে হবে বিষয়টা এমন না। বাট ক্লায়েন্টের প্রতি হ্যাঁ, অবশ্যই মিউচুয়াল রেসপেক্ট থাকবে। বাট ক্লায়েন্টকে অ্যাজ আ পার্টনার কাউন্ট করতে হবে। তাকে আ ফ্রেন্ড হিসেবে কাউন্ট করতে হবে। তাহলেই আমরা দেখা যাবে যে ক্লায়েন্টের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারতেছি। তো এই বিষয়গুলো পরবর্তীতে আবার আসবে। বাট এটা জাস্ট বলে রাখলাম। বাট আমাদের মেইন যেই জিনিসটা সেটা হলো যে আমাদের কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। তো এই কনসিস্টেন্সিটা আশা করি যে আপনারা সবাই মেইনটেইন করবেন আমার সাথে। অ্যান্ড আমিও ট্রাই করব কনসিস্টেন্ট থাকার এবং আপনাদের সাথে এই টিউটোরিয়াল গুলো শেয়ার করার। তো এটা ছিল একটা কুইক একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট বা আপডেট যাই বলতে পারেন। এর পরের ভিডিও থেকে আমরা অ্যাকচুয়াল কিভাবে নিশ সিলেক্ট করতে হয়, কোন নিশে গেলে বেটার, কোন সার্ভিসের জন্য কোন নিশ, এই বিষয়গুলো ডিসকাস করব এবং আমরা ক্লায়েন্ট হান্টিং এর দিকে আগায় যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।